আমাদের মেয়েদের কি রান্না করব এটা কিন্তু একটা বিশাল চিন্তা। আর নিরামিষ দিন হলে তো আর কোনো কথাই নেই, চিন্তাটা ডবল হয়ে যায়। কি রান্না করব, কি দিয়ে ভাত খেতে দেবো বাড়ির লোকেদের। তো চলো আজকের এই চিন্তাটা দূর করার জন্য একদম একটা সিম্পল রেসিপি নিয়ে এসেছি। তো দেখতে থাকো আর তার সাথে সাথে তোমাদের সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কমেন্টগুলো পড়ে শোনাবো। বন্ধুরা, তোমরা যে আমাকে এতটা সাপোর্ট করো, আমার পাশে রয়েছো, এত সুন্দর সুন্দর কমেন্ট করো, তার জন্য সকলকে আমার মন থেকে অনেক অনেক ভালোবাসা। সবাই অনেক ভালো থাকো, সুস্থ থাকো, সব সময় হ্যাপি থাকো। তো ছোলার ডাল দিয়ে আজকে তোমাদেরকে একটা বড়া রেসিপি দেখাবো। হ্যাঁ, ভাবছো যে বড়া নর্মাল তো বড়ার তরকারি, না না, একদমই নর্মাল নয়। একটু দেখতে থাকো ধৈর্য ধরে। আর প্লিজ তোমরা কেউ ভিডিওটা স্কিপ করো না, আর অ্যাডগুলোকে স্কিপ করো না প্লিজ। এইটুকুনি হেল্প তো তোমরা আমাকে করতেই পারো, বলো। তো দেখো, ছোলার ডালটা আমি রাত্রেবেলায় ভিজিয়ে রেখেছিলাম। তো এর মধ্যে আমি এবার আদা দিলাম, আর কাঁচা লঙ্কা, জিরের গুঁড়ো আর লবণ আর হলুদ তো আমি একসাথেই দিয়ে দিলাম, কারণ ওখানে পেস্ট হয়ে গেলে ভালো মতো মাখাও হয়ে যাবে। তো এর মধ্যে দিয়ে দেবো হলো কালো জিরে। কালো জিরে দিয়ে কড়াই দিয়ে দেবো সাদা তেল দিয়ে এবার বড়াগুলোকে আমি ভেজে নেবো। তোমরা চাইলে কিন্তু এখানে কাঁচা লঙ্কা কুচি দিতে পারো, তাহলে কাঁচা লঙ্কাটা তখন দেবে না। তো কাঁচা লঙ্কা আমি ওই জন্যই কুচি করে আর দিইনি, একবারে পেস্টেই দিয়ে দিয়েছি। নিরামিষভাবে এই বড়ার তরকারিটা বানানো হবে। তোমরা কিন্তু রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানিও। তো চলো তার সাথে সাথে তোমাদের সুন্দর কমেন্টগুলো পড়ে নিই। রংবাহারি কমেন্ট করেছে, লাইক ভেরি নাইস এগ কারি রেসিপি। থ্যাংক ইউ সো মাচ রংবাহারি, তোমাকে অনেক অনেক ভালোবাসা। আর থ্যাংক ইউ আমাকে এতটা সাপোর্ট করার জন্য। আচ্ছা, বড়া ভাজার সময় কিন্তু তোমরা গ্যাসের যখন তেলটা দেবে, তেলটা পুরোটা গরম হয়ে যাওয়ার পরে গ্যাসটাকে সিমে করে দিয়ে বড়াগুলো দিয়ে গ্যাসটাকে মিডিয়াম করে দিয়ে তারপরে কিন্তু বড়া ভাজলে বড়ার ভেতরটুকু ভালোভাবে সিদ্ধ হয়। তাতে বড়ার টেস্ট কিন্তু আরও অনেকটা বেড়ে যায়। আর যদি আমরা গ্যাসটাকে বড় করে ভেজে দিই তাহলে উপরে উপরে ভাজা হয়ে যাবে, ভেতরটা কিন্তু ভাজা হবে না, বা পরে বড়ার টেস্টটাও কিন্তু খারাপ হয়ে যাবে। আচ্ছা, তারপরে প্রশান্ত বড়ুয়া দিয়েছে নাইস রেসিপি। তারপরে আমাদের মমতা দিদিভাই কমেন্ট করেছে, লাইক করেছি সোনা বোন। জানি তো দিদিভাই তুমি লাইক কমেন্ট সব করো দিদিভাই, তোমাকে অনেক অনেক ভালোবাসা, ভালো থেকো, সুস্থ থেকো। আমাদের প্রিয়াঙ্কা বোন কমেন্ট করেছে, ভেরি নাইস রেসিপি। থ্যাংক ইউ প্রিয়াঙ্কা বোন, ভালো থাকো, সুস্থ থাকো তোমার পরিবারকে নিয়ে। আচ্ছা, আমি এখানে টমেটো, আদা আর চালমগজ দিলাম। চালমগজটা তোমরা চাইলে স্কিপ করতে পারো, বা চালমগজের জায়গায় তোমরা কিন্তু এখানে কাজু বাদামও দিতে পারো, বা কিছুই না দিতে পারো, এমনি টমেটো আর আদা দিয়েও করতে পারো। তো আমি এখানে তেলের মধ্যে তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। আচ্ছা, আমাদের বন্দনা দিদিভাই কমেন্ট করেছে, খুব ভালো লাগলো দিয়ে, অনেক ভালোবাসা বন্দনা দিদিভাই, তোমাকেও অনেক 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 ভালোবাসা। তুমি সবসময় ভালো থাকো, সুস্থ থাকো। আমাদের সোনা বিউটিফুল ব্লগ কমেন্ট করেছে, খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ সোনা, আমার পাশে থাকার জন্য, আমাকে কমেন্ট করার জন্য। তোমাকে অনেক অনেক ভালোবাসা। তুমি ও তোমার পরিবার সব সময় ভালো থাকো, সুস্থ থাকো। विशाल ने बहुत सारा प्यार दिया है। विशाल, थैंक यू सो मच इतना सारा प्यार देने के लिए और मुझे हमेशा सपोर्ट करने के लिए। তারপরে আমাদের তৃপ্তিকণা দিদিভাই কমেন্ট করেছে, খুব ভালো লাগলো ডিমের রেসিপি দিয়ে, অনেক ভালোবাসা তৃপ্তিকণা দিদিভাই, তোমাকেও অনেক অনেক ভালোবাসা, ভালো থাকো, সুস্থ থাকো, সব সময় ফ্যামিলিকে নিয়ে হ্যাপি থাকো। আচ্ছা, আমি এখানে কিছু সমস্যার জন্য যখন মশলাটা দিচ্ছিলাম তখন কিন্তু ভিডিওটা অফ হয়ে গেছিলো। তো মশলার মধ্যে আমি কিন্তু সেরকম কিছুই দিইনি, এখানে শুধু লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো আর দিয়েছি হলো জিরের গুঁড়ো, হ্যাঁ ধনের গুঁড়ো দিয়েছি। দিয়ে এবার আমি কিন্তু এখানে মিক্সিতে যেটা পেস্ট করে রেখেছিলাম মশলাটা সেটা দিয়েছি। আর এই যে আমি মিক্সিটা ধোয়া জলটা যে দিলাম, আমি কিন্তু এইটা দিয়ে আলুটা সম্পূর্ণ কষিয়ে নেবো, আর তাতে কিন্তু আলুটা গলেও যাবে, মানে সিদ্ধও হয়ে যাবে। এতে যদি তোমরা জল দাও হয়তো টেস্টটা আলাদা আসবে, কিন্তু এইভাবে যদি গ্যাসটাকে সিমে করে দিয়ে একটু ঢাকনা দিয়ে যদি আলুটাকে কষাও, তাতে কিন্তু আলুটা মানে জল না দিয়ে যদি কষিয়ে ভালোভাবে করা যায় তাহলে কিন্তু খুব স্বাদ আসে। তরকারি কষানোতেই কিন্তু আসল স্বাদ, এটা সব সময় আমাদের মা ঠাকুমারা বলেই থাকে। আমি এইভাবে ঢাকা দিয়ে দিয়ে রান্না করি যাতে খুব তাড়াতাড়ি সিদ্ধটা হয়ে যায়, আর তার রান্নাটাও কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়। এভাবে আমি গ্যাস সিমে করে দিয়ে দিয়ে কষেছি, দেখো আলু কিন্তু একদম গলে গেছে। এবার এখানে আমি জল দিয়ে দেবো, চাইলে এখানে গরম জল ইউজ করতে পারো। আমি আর তাড়াহুড়ো করে গরম জল করতে পারিনি, আমি ঠান্ডা জলে দিয়েছি। আর হ্যাঁ, জল ফোটার পর কিন্তু আমি এখানে বড়াগুলো অ্যাড করব। আচ্ছা, আমাদের বন্ধন ক্রিয়েশন মানে আমাদের বন্ধন বন্ধু কমেন্ট করেছে, খুব সুন্দর ভিডিও, ভালো লাগলো দেখে, দিয়ে ভালোবাসা বন্ধন বন্ধু, তোমাকে অনেক অনেক ভালোবাসা, ভালো থাকো, সুস্থ থাকো, তোমার পরিবারকে নিয়ে সবসময় হ্যাপি থাকো। মমতা দিদিভাই কমেন্ট করেছে, সোনা বোন খুব ভালো ভিডিও দিলে, ডিমের কারি দেখতেও
খুব সুন্দর দিয়ে অনেক ভালোবাসা দিদিভাই, তোমাকে অনেক অনেক ভালোবাসা। ভালো থাকো, সুস্থ থাকো, সব সময় হ্যাপি থাকো। আর অনেক অনেক ভালোবাসা তোমাকে, তুমিও আমাদেরকে অনেক অনেক ভালোবাসা দাও। তো তোমাকেও অনেক অনেক ভালোবাসা। তো আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানিও। নিরামিষ দিনের চিন্তা হয়তো কিছুটা হলেও দূর করতে পেরেছি। নিরামিষ দিনে একবার এইভাবে রান্নাটা করে দেখো, খেতে কিন্তু দারুণ হয়। তাহলে আজ আসি, ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।